আগামীকাল শপথ নিচ্ছে নতুন সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল 4টায় অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এতে অন্তত 13টি দেশের প্রতিনিধি থাকবেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর আগে সকাল 10টায় সংসদ ভবনে শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের 1.5 বছর পর নতুন সংসদ ও সরকার পেতে যাচ্ছে দেশ। নতুন এমপিদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের প্রস্তুতির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এজন্য সংসদ ভবনকে ঘিরে চারপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, কাল মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার বিকাল 4টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে সোমবার সংসদ ভবন পরিদর্শন করেন বিএনপি নেতারা। গণমাধ্যমকে তারা বলেন, জনগণের রায়কে আমানত হিসেবে নিয়ে কাজ করবে বিএনপি। একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে একথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা। 35টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।